একজনে গাই কিনতে যাবে চাড়া বিটে রাটে, দোয়া গাই কিনবে। তো বউরে কইছে যে আমি টাকা নিয়ে যাচ্ছি, গাই কিনে নিয়ে আসতেছে, তুমি এই গাই দোয়ানোর জন্য হাড়ি পাতির যা যা দরকার, কুমোর বাড়ি আসলি মাটি হাড়ি টাড়ি এগুলো সব কিনে রেডি রেখো। এখন বউ করছে যে তুমি গাই কিনতে যাচ্ছ, একটু ইনশাআল্লাহ জানো না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছে ইনশাআল্লাহ। আমার টাকা যে আমি গাই কিনবো, সেখানে আবার ইনশাআল্লাহ কি কয়েছে? সোর আটে কত, সোর শেষর কত তা আছে, একটু কও ইনশাআল্লাহ। কয়েছে আরে পাগল, লুঙ্গির নিচে প্যান্ট পরছি, প্যান্টের নিচে জাঙ্গিয়ার তল পকেটে টাকা তুলছি, সোরের আব্বাও নাগল পাবে না, এখানে আবার ইনশাআল্লাহ কি আছে? আগে কলিও পরেও কলি, আজকে কব না ইনশাআল্লাহ, এই গাই কিনতে পারি না ভাই। বউর সাথে যুদ্ধটি দৌড়িয়ে চলে গেছে, আটে যাই গাই একটা দাম দর ঠিক করে টাকা দেবে, এর মধ্যে যে যাতে রে গুন্ডরা গোবর মায় দিছে, উড়াই ভাইজান 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 পকেটে গোবর মাখা যায়, হাতে আলো গোবর মাইছে, চলেন দোয়াই দেয়। 7-8 জনে গোলরে নিয়ে কি বলে দোয়াতে যে কয়েকজনে গিরে ধরছে, একজনে চাপতিছে, আর একজনে হাত দোয়া দিচ্ছে, আর 2 জনে পিছন দিয়ে অপারেশন করে বাড়াই নিয়ে গেছে। হাত ধুয়ে পকেটে হাত ধরছে, তল দিয়ে হাত বার হয়ে গেছে, টাকা নাই। এখন তো গাই কিনতে পারে নাই, গাই জন কিনতে পারে নাই, টাকা পয়সা সব চলে গেছে, ভাড়ার টাকার মধ্যে ছিল সব নিয়ে গেছে। এখন সে আইটি বাড়ি আসতে আসতে রাত বেজে গেছে 11টা। এখন ঘরে ঢুকতে তো লজ্জা পাচ্ছে, আইসে দরজায় ছোট ছোট খটখটি দিচ্ছে, নক করতেছে। ঘরে তো বউ করছে কে, কয়েছে ইনশাআল্লাহ আমি। গাই কয় ইনশাআল্লাহ কিনি নেই। কেন? কয় ইনশাআল্লাহ টাকা চোরে নিয়ে গেছে। এখন কালি ইনশাআল্লাহ, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। সামনে যাহা করব বলবেন ইনশাআল্লাহ। কি বলবেন? ইনশাআল্লাহ। নবী পাক ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। আল্লাহ ইনশাআল্লাহ শিখাইতে 1 মাস পর্যন্ত শিক্ষা দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেলাইছে দুনিয়ার সবচেয়ে বড় আলেম আমি। আল্লাহ কয় মুসা বাচন ভঙ্গি সুন্দর হই নেই, বিষয়টা যদি আমার দিকে ছেড়ে দিতে, আল্লাহ ভালো জানে সবচেয়ে বড় আলেমকে। আমি মুসা, আমি আল্লাহ মুসা তোমাকে সার্টিফিকেট দিয়ে দিতাম, সত্যই মুসা তুমি দুনিয়ায় সবচেয়ে বড় আলেম। যেহেতু তোমার বাচন ভঙ্গি সুন্দর হয় নাই, কাজেই তোমার একটা শিক্ষা সফরে যাইতে হবে। এই সফরে গেলে তুমি শিখে আসতে পারবা সবচেয়ে বড় আলেমকে। আল্লাহ কোন জায়গা যাব? কয় মাজমাল বাহরাইন, 2টা সাগরের মিলন স্থান, যেখানে ওই জায়গা যাবা, ওই জায়গা যে এক দরবেশে পাইবা, ওই দরবেশের সাথে কিছুক্ষণ কাটাইলে বুঝবা শিক্ষা কাকে বলে, বড় আলেম কাকে বলে। আল্লাহ একা যাব না, কেউরে নিয়ে যাব। কয় সফর সঙ্গী নিয়ে নবীদের সুন্নত একজনের সাথে নিয়ে যাও। ইউসা ইবনে নুন আলাইহিস সালাম পরবর্তী মুসা নবীর পরে উনি নবী হয়েছিলেন। ইউসা ইবনে নুনকে খাদেম হিসেবে সাথে করে নিয়ে গেছে। ওনাকে নেওয়ার সময় সফরের সরু সামান ব্যাগ ভরে ভরছে, খাবার দাবার যা লাগবে খেজুর রুটি মুটি সব রেডি করছে। আল্লাহর হুকুমে একটা ভাজা মাছ নিতে বলছে, একটা মাছ ভাজে নিয়ে যাবা। কয় মাছ ভাজাটা কি ওর বলে, কোন জায়গায় যে খাবো, সন্ধ্যের সময় খাবো, দুপুরে খাবো। আল্লাহ কয় ভাজা মাছটা তুমি খাবা না, ওই ভাজা মাছটা যেই জায়গায় যে হারিয়ে যাবে সাগরের মধ্যে, ওই জায়গায় তোমার শিক্ষার স্থান। ইউসা ইবনে নুনকে সাথে করে নিয়ে গেছে, তার গালে ব্যাগ, বলছে যে এই ইউসা ব্যাগের খবর রাখবি, আর এই ভাজা মাছের দিক খেয়াল রাখবি। লম্বা পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে, এক জায়গায় পাথরের নিচে মাথা রাইখা, পাথরের উপরে মাথা রাইখা বালিশ বানায় 2 জন বিছানা বিছে কিছুক্ষণ ঘুমাইছে ক্লান্তি দূর করার জন্য। ঘুম থেকে উঠে এবার আবার হাঁটা দিছে কদ্দূর, যে কয় ইউসা রে ক্ষুধা লাগছে, দেখ তো রুটি মুটি খাবার কি আছে। ব্যাগ খুলে দেখে রুটি খেজুর পানি পুনি সব আছে, সে ভাজা মাছ নাই। ইউসা আলাইহিস সালামকে বলছে, এই মুসা আলাইহিস সালাম, এই সে ভাজা মাছ কো? আরে হুজুর তাই তো, সে ভাজা মাছ তো দেখতেছি না। কইতে তোরা কইছিলি যে ভাজা মাছের খবর রাখো, ওইটা জানতে আরামে ওই জায়গা আমাকে কাজ। তো আমরা যদি হইতাম, আমাকে পিসাবরা যদি বলতো যে এ কি হলো, তাহলে আমরা কি করতাম? তা খালি কি আমার দেহার দায়িত্ব কি? আপনি একটু খেয়াল রাখতে পারেন না? এক পিসাব সফরে যাচ্ছে গুড়াই চলি, তো সফরের সব সামান টামান সব পিসাব গুড়ায়, আর খাদেম রে কইছে 2 জন উঠি তো গুড়াই পারবে না, কইছে তুই পিছনে পিছনে হাঁট, আর খেয়াল রাখিস, দেখিস কোথায় কি পড়ে যায়, যা পড়ে দেখিস। তো এই কয়ে যাইতে 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 যেতে কত দূর যাই, এক মঞ্জিল দিয়েছে, মঞ্জিলে যে দেয় যে পিসাবের পাগড়ি নাই, পিসাবের তসবি নাই, পিসাবের লাঠি নাই, যায় নামাজ নাই। কয় যে তোরা পিছনে রাখছে কি জন্য, এত কিছু নাই, পড়ে গেল, তুই দেখবি না? দেখছি তো, কোনটা কোন জায়গা পড়ছে আমি দেখছি তো, আমার দেখতে করছেন আমি দেখছি, অমুক জায়গা তসবি পড়ছে, অমুক জায়গা যায় নামাজ পড়ছে, দেখতে করছেন দেখছি তো। শালা গাদারে দেখবি মানে যা পড়বে খুঁটবি,
কুড়োই নিয়ে আসবে, কয় যা আবার হয়েছে সামনে আর ভুল হবে না। ফিরে মঞ্জিলি যে গুড়াইতে নামিয়ে দেয় যে সে খাদেমের ব্যাগ ভরা গুড়ার গোবর। একই এসছিস কয়েছে বললেন না যা পড়বে তাই ঘটবে না। এবার সবরে খালি ও খালি নেতা আইসে তাই কুটি কুটি ব্যাগে খাদেম কারে কয় বুদ্ধি ছিলে। ইউসা ইবনে নুন তো নবী হবেন, উনি তো এমন বোকা খাদেম না। উনি জবাব দিয়েছে কি কয় শুনলে আশ্চর্য হবেন। উনি কয় মানসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, আমি তো মনে রাখার চেষ্টা করেছি হুজুর, শয়তানে ভুলে দিয়েছে তাই ভুলে গেছি। 10 টাকার শয়তানের, কয় শয়তানে ভুলে দিয়েছে। তাহলে তোমাকে সেই জায়গা যাইতে হবে, বালুর পর যে পা হেঁটে হেঁটে গেছে, পায়ের দাগ আছে, ওই সাপ দেখে দেখে ফিরে আসছে। আইসা দেখে সত্যি খুদার কুদরত, ওই মাছটা পানির মধ্যে ঢুকে গেছে, পানি সুরঙ্গ হয়ে রয়েছে, পানি মাছ চলে গেছে ভিতরে, পানি এসে মিশে যায় নাই। কত মাছ তো আপনাদের এলাকায় বড় বড় মাছ চলে, পিছনে কি ফাঁকা হয়ে থাকে? মাছ চলে যাওয়ার পরে পানি আবার মিশে যায়, ভাজা মাছটা তাজা হয়ে পানির মধ্যে চলে গেছে, সুরাবা সারাবা একেবারে সুরঙ্গ হয়ে পড়ে রয়েছে। ইবনে সাহেবের 2 রকম আসছে তফসিরে, ওই সুরঙ্গের মুখেই একটা লোকের সাথে সাক্ষাৎ, অথবা এত বড় সুরঙ্গ মুসা আলাইহিস সালাম ওই সুরঙ্গের মধ্যে দিয়ে একা একা ঢুকে চলে গেছে সাগরের তলদেশে। ওই জায়গা যাইয়ে দেখে একটা দরবেশ বসা, মাথায় পাগড়ি, সুন্দর চেহারা, সালাম দিছে আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শাইখ, ও মুরব্বি আপনি কে? মুরব্বী জবাব দেন আনা খাজির। খিজির বা খজির 2 রকম আসছে, আমার নাম খিজির। কয় যে মানান্তা আপনি কে? কানা মুসা বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের নবী মুসা। আন্তা মুসা বনি ইসরাইল, সত্যি কি আপনি বনি ইসরাইলের নবী মুসা? কয় জি আমি বনি ইসরাইলের নবী মুসা। এই করে 2 জন ফিরে আবার কাফিরা পাড়ে চলে আসছে। আসার পরে এবার মুসা আলাইহিস সালামের সাথে ইত্যাদি গল্প সল্প হওয়ার পরে মুসা আলাইহিস সালাম ওনার কাছে প্রস্তাব দিয়েছে, হুজুর আমি আপনার সাথে কিছুক্ষণ থাকতে চাই। সূরা কাহফের মধ্যে আসছে, আমি আপনার সাথে কিছুক্ষণ থাকতে চাই। খিজির আলাইহিস সালাম বলেন কালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, ও মুসা তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবা না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা সফরে পাঠাইছে, এই সফরে তার এইখান থেকে শিক্ষা বিদায় আল্লাহ পাক পাঠাই দিয়েছে কায়দা মতো উস্তাদের সাথে সাক্ষাতে। উনি বলতেছেন থাকতে পারবা না। মুসা আলাইহিস সালাম বলেন ইনশাআল্লাহ পারবো। কয়তাই চলো যাই। খিজির ইউসা ইবনে নুনকে ওখান থেকে সাইড়া দিয়া 2 জন সাগরের পাড় দিয়ে যাইতে যাইতে কত দূর পরে সাগরের একটা শাখা নদী, ওই নদীটা পার হয়ে ওপার যাবে, আরো শিক্ষার ব্যবস্থা আছে। নদী যখন পার হইতে নৌকায় উঠবেন তখন খেয়াওয়ালা ওনাদের 2 জনের দরবেশ বুজুর্গ দেখে বলতেছে হুজুর আজকের খেয়া যারা উঠছে সবাই টাকা দেবে, আপনারা কিন্তু পয়সা দিতে পারবেন না। আগের থেকে কন্ট্যাক্ট করে নিচ্ছে, আমাকে এরকম দেহাওয়ালি কয়, চা খাইছে কয় হুজুর আজকে কিন্তু টাকাটা দিতে পারবেন না, আমি হাদিয়া খাওয়াবো, এরকম কয়। এখন 2 জন নৌকায় উঠছে, যখন যাইতে যাইতে কত দূর যাইয়া নৌকার মাঝখানে যাইয়া নদীর মাঝখানে যেয়ে দেখে একটা পাখিতে পানির মধ্যে মুখ দিয়ে পানি পান করলো। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে ডেকে বলে ভাই মুসা দেখেছেন পাখিটা কি করলো? কয় দেখছি। পানি খাইলো। কয় অনুমান কতটুকু খাইছে? কয় 1 ফোঁটা পরিমাণ, ঠোঁটের থেকে 1 ফোঁটা পানি পড়ছে। তা কি দেখছেন? কয় তাও দেখছি। এবার খিজির আলাইহিস সালাম বলে ও ভাই মুসা বলেন তো এই পাখিটাই যে 1 ফোঁটা পানি পান করলো সাগরের থেকে, টোটাল সাগরের থেকে কয় হাত পানি তাতে কমে যেতে পারে? 1 ফোঁটা পানি খাইছে তাতে কয় হাত কমে? মুসা আলাইহিস সালাম তো শক্ত মিজাজি মানুষ আর কোনো কথা কয় মানুষ, কয় যে আপনার সাথে আমার থাকবে না রে বাপ, ভালো না। শুরু করছেন কি দিয়ে? এটা জিজ্ঞাসা হলো, দুনিয়ার কোন কম্পিউটার পয়দা হয় নাই এই 1 ফোঁটা পানি সাগরের থেকে কমলি সাগরের কয় হাত পানি কমে? কি এটা উদ্ভট জিজ্ঞেস করে, কার সাথে বাড়িছে তা আল্লাহই জানে। মুসা আলাইহিস সালামকে মুসা নবী যখন খিজির আলাইহিস সালামকে বললেন কয় মুসা কথা বলবেন না, নোটক বাটুস্কুত, কথা বলবেন না। সফরের নাম শিক্ষা সফর, আল্লাহ আপনারা শিক্ষা সফরে পাঠাইছে, আমি কথায় কথা আপনাকে শিক্ষা দেব। কয় বলেন তাই কি ঘটনা কি? কয় মুসা তুমি 1000 তৌরাতের হাফেজ হয়ে 1000 পারা তৌরাতের হাফেজ হয়ে নিজেকে বড় আলেম মনে করছো, তোমার এলেমের পরিমাণ বুঝানোর জন্য আমি জিজ্ঞাসা করেছি ওই পাখিটায় যতটুক পানি খাইছে অতটুক তোমার এলেম, ঠোঁটের থেকে যতটুক পড়ে গেছে অতটুক আমার এলেম। আমার আর তোমার এলেম 2 জনের এলেম মিলে 2 ফোঁটা, আর পুরো সারা দুনিয়া সাগর সমুদ্র যত আছে সম্পূর্ণ সমপরিমাণ আমার আর তোমার আল্লাহর এলেম। মুসা আলাইহিস সালাম কয় দোস্তরে অরিজিনালি শিক্ষা সফর, দারুণ জিনিস শিখছি। একটু আগাইয়া পানির যে জায়গা বড় পাক আর গুলা, পাক গুলা নদী ভাঙ্গন তো দেখেন নাই, পাক গুলা যদি দেখে থাকেন
আমি দেখছি আমাদের মধুমতি নদী যখন বড় ছিল ভাঙতেছে, একটা জয়ালের পার থেকে একটা জল ডাবা জেমে যাচ্ছে, দেখতে দেখতে এই যে আমাদের মাথা সমান ডাবি গেছে, বাইরে উঠে পারি না, আরেকটা ওইরকম ডাবি গেছে, দোলায় ছাড়তে পারি না। আর একটা জয়াল যখন ডাবিয়ে যায় তখন বিশাল এই মাঠ সম পরিমাণে ওটা একটা পাক হয়। ওর মধ্যে একটা বড় নৌকা আছে, সাথে 10 হাত লম্বা একটা ডিঙ্গি নৌকা, শিকল দিয়ে বাঁধা, খট্টান দিয়ে একটা সুতলি সিরার মতো টান দিয়ে নৌকাটারে পানির মধ্যে নিয়ে গেল, আর জীবনে ভাসে নাই নৌকাটা। এরম একটা বড় গোলার ভিতরে যখন ওই খেয়াল আর খেয়া গেছে, তখন খিজির আলাইহিস সালাম জাস্ট ওই টাইমে সবাই তো দোয়া কালাম পড়তেছে, আল্লাহ এ জায়গা যদি নৌকা ডুবে যায় সব শেষ হয়ে যাব। ইতিমধ্যে খিজির আলাইহিস সালাম নৌকার মধ্যে এখন কুড়াল পাইছে, কুড়াল দিয়ে ধইরা নৌকার কোকের থেকে পাথরের থেকে বাড়ি দিয়ে একটা তক্তা ভাঙিয়ে ফেলাইছে। পানি ওঠে ওঠে বাবার ওঠে না, সবাই তো এবার একটু সাইড করে ওই সাইডের উঁচইরে ধরছে। খেয়াল আর তো মেজাজ গরম হয়ে গেছে, তাইসে মেজাজ গরম হয়েছে মুসা আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালাম কয় কাজটা করলেন কি? এটা কাজের মতো কাজ হলো? লোকটা বিনি পয়সায় কন্ট্যাক্ট করে উঠলো যে ফ্রি খেয়ে পার হয়ে দেবে, এত বড় ক্ষতি মানছি করে। খিজির আলাইহিস সালাম বলে আলামা কুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, ও মুসা আগেই বলছিলাম তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবা না, এত ঘন কথা বলি কিন্তু আনতে ফিরাই দিবানি। মুসা আলাইহিস সালাম কয় এটা আমার ভুল হয়ে গেছে, মনে নাই, আপনার সাথে যে কথা কব না সেটা আমার মনে নাই, তাই ভুলি কই বেলা দিছি, আর কব না। একটু খেয়া পার হয়ে উপার যাইয়া এখানে ব্যাখ্যা দেয় নেই কেন ভাঙছেন। কত দূর যেয়ে দেখে পোলাপান খেলাধুলা করে, 6-8 বছরের পোলাপান, তার মধ্যে থেকে একটা ছেলে রে খিজির আলাইহিস সালাম ধরে কোনো কথা নাই বার্তারা নাই, ঠ্যাং ধরে গাছের সাথে বাড়ি দিয়ে মাথাটা ফাটাই ফেলাইয়া ছেলেটারে মারিয়ে ফেলাইছে। কন্দি এবার সহ্য করা যায় নাকি? মুসা আলাইহিস সালাম বলেন বেশি কিছু কব না, কতালতা নাফসান বিগাইরি নাফসিন, এইটি একেবারে অনর্থক মারছেন। ছেলেটা কি অন্যায় করছে যে তারে মারতে যাবে? কি অন্যায় করলো? পরে পোলা মানুষ আমাকে সাথে বিয়ে করে নাই, খেলাধুলা করে নাই, খেলাধুলা করতেছে না বলে পোলা, তারে মারার কি দরকার ছিল? খিজির আলাইহিস সালামকে বলছিলাম না থাকতে পারবেন না, ক্বালা আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। মুসা আলাইহিস সালাম কয় এরকম কাম করবার আমি কথা কব না, ফিরে যদি কোনোটা হয় তাহলে আমি নিজে থাকবো না। এই সহ্য করা যায় না। সামনে কদ্দুর যাইয়া হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, গিরাম ভরিয়েছে, খাবার চাইছে বাইরে, একটু রুটি দাও, খেজুর দাও, পানি দাও, রুটি দাও, খেজুর দাও, পানি দাও, কোনো বাড়ি যে খাবার পাই নাই, ক্ষুধায় পেট তৈ করতেছে। এমতো অবস্থায় ক্ষুধার তো শরীরে যাইয়া গাছতলা বইছে দুইজনে, দেখে বিল্ডিং একটা বিশাল 150 হাত লম্বা, 50 হাত উঁচু, কয়েক তালা, 30 হাত চওড়া। এই বিল্ডিংটা কায়ত হয়ে পাশা এক পাশ খালি হয়ে গেছে, পড়ে ভাব আর অল্প 2-1 দিন থাকলে পড়ে যাবে। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলছে ভাইরে ধরেন তো বিল্ডিংটারে ঠেলা দেই, সোজা আরা যায় নাকি? কথা বলতে আজকে থাকতে পারবে না, কেমটি কুমটি দিয়ে দাঁত মারি কামড়ায় দৌড়িয়ে দাইটে চুপ করে যাই দেশে ঠেলা। এত বড় বিল্ডিং, যতই শক্তি ওনাদের হোক সোজা করা কি সম্ভব? আল্লাহর কুদরত আর মুসা আর খিজির আলাইহিস সালামের মুজিজায় দুইজন মোটামুটি ধাক্কাধাক্কি করতে করতে দালানটারে সোজা করে ফেলাইছে। কন্যা সুবহানাল্লাহ। এখন দালান সোজা করে আরো কষ্ট বেড়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, গাছতলা এসে বৈশা বলতেছে ভাই খিজির থাকতে তো পারবোই নেই, অসহ্যনীয় কথা, একটু না শুনে জাতি পারতেছি না, যে দেশের মানুষ বাদ দিল না তাকে দালান কেন সোজা হতে যাবো? খিজির আলাইহিস সালাম বলেন হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতাবিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। ও মুসা আর তুমি আমার সাথে থাকতে পারলে না, যদি চুপ করে থাকতে এমন ঘটনা হাজার বছরের পর বছর তোমারে দেখাইতাম আর শিক্ষা নিতে, এই সফরে তোমারে এমন করে অনেক শিখাইতে পারতাম, কিন্তু তুমি কোনো কথা কও খালি, এই জন্য থাকতে পারলে না। অবশেষে যদি তুমি নিজেই না বলতে যে এরপরে কিছু বললে আমি থাকবো না, তারপরও তুমি বলতে থাকতে আর আমি সাথে রাখতাম, যেহেতু তোমার কথা যে আর থাকবা না কাজে আর রাখা যাবে না, তবে এই অবস্থায় চলে যেও না, চলে গেলে তোমার আমার প্রতি একটা কুধারণা থাকবে, ভালো নৌকো ভাঙিয়ে ফেললাম আমি একজন দোষী, নিরপরাধী বাচ্চাটারে মেরে ফেললাম আমি একজন খুনি, এরপরে পরের দালান সোজা করলাম খালি কি জন্য বলে একটা সন্দেহ থাকতে পারে। তুমি বসো, সাউনাব্বিউকা বিতাবিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, যে ঘটনাগুলোর উপরে ধৈর্য ধারণ করে থাকতে পারো নাই সেই ঘটনাগুলো
তোমার একটু বুঝাই বলি। কয় বলেন। এক নম্বরে নৌকার ঘটনাটি বলেন। কয় নৌকার ঘটনা হলো নৌকাওয়ালা মাঝি একজন আল্লাহওয়ালা দিনদার। দেখেন আলেম উলামাকে কিভাবে সম্মান শ্রদ্ধা করে। ওই লোকটার জীবিকা নির্বাহের একমাত্র উপকরণ এই নৌকা খান। খিয়া বেয়ে দুইটা পয়সা পায়, বাল বাচ্চা নিয়ে তাই নিয়ে সংসার চালায়। ছেলে মেয়েগুলো দিনদার নামাজি মাদ্রাসায় পড়ে। এই লোকটা বড় ভদ্রলোক, গরিব মানুষ। ওর আয়ের উৎস একমাত্র নৌকা খান। আমরা নেমে যাওয়ার পরে একজন জালেম বাচ্চা আসতেছে। আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছে ওই জালেম বাচ্চার স্বভাব মানুষের কাছে নিখুঁত কোনো মাল পাইলে সে কেড়ে নিয়ে যায়। এই নৌকা সে ওপার হবে, যখন নৌকায় উঠে থাকবে নৌকাটা নিখুঁত, কোনো দোষ নাই, নৌকাটা কেড়ে নিয়ে যাবে। মাঝি বেচারা জীবন ভরে কষ্ট করবে, তার আয়ের উৎস শেষ হয়ে যাবে। আল্লাহ আমার ইশারা করছে নৌকো খান্ডে খুঁতো করে দাও। তাই কোকে একটা বাড়ি দিয়ে তক্তা কান খুলে বেলাই দিছি। জালেম বাচ্চা পার হয়েছে, খুঁতো নৌকো দেখে সে নেয় নাই। মিস্ত্রি দিয়ে তক্তাটা লাগায় আবার সে বেয়ে খেয়ে বেড়াইতে পারবে। বলো মুসা আমি কি এটা অন্যায় করছি? খিজির আলাইহিস সালাম যখন বললেন মুসা বলো এটা কি আমি অন্যায় করছি? মুসা আলাইহিস সালাম কা হুজুর এইরকম নৌকো পালি কুনা ভাঙ্গি ফেলবেন, ভালো ইয়া তক্তা খুলি বেলাই দেবেন বাড়ি ভাঙবো তো, তুমি সাথে থাকলে তো ভাঙ্গা ভাঙ্গি হয় না। আচ্ছা এটা তো ভালো যুক্তি হলো। ছেলেটারে মারলেন কেন? এবার ছেলের ইতিহাস বলতে গিয়ে খিজির আলাইহিস সালাম বলেন আল্লাহ আমারে জানাই দিয়েছে ওই ছেলেটা নাবালেগ, এখনো তার আমলনামা তৈরি হয় নাই, তার গুণাবতী কিছুই লেখা হয় না, নেকিবতী লেখা হয় না। ওই ছেলেটার আব্বা মা বড় আল্লাহ ওয়ালা দিনদার বুজুর্গ, তাদের নামে আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছেন। আর ছেলেটাও নাবালেগ, এই শিশুকালে যদি মারা যায় ও জাহান্নামে যাবে না, আব্বা মার সাথে জান্নাতে যাবে। কিন্তু ওই ছেলেটার ভবিষ্যৎ ভালো না। ও যদি বড় হয় সাবালেগ হয়, মদ খাবে, গাঁজা খাবে, ইয়াবা খাবে, ফেন্সিডিল খাবে, হিরোইনের ডিলারি করবে, নুচ্ছমি করবে, ধর্ষণ অপহরণ করবে, জুলুম অত্যাচার করবে, অনেক অনেক গুনাহ করবে। আর সন্তানের টানে আব্বা মা এই সন্তানের পক্ষ অবলম্বন কইরা তার আব্বা মা ছেলের সাথে গুনাহগার হইয়া জান্নাতের থেকে নামটা কাইটে জাহান্নামে চলে যাবে। অথচ আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ আব্বা মা জান্নাত পাবেই পাবে। ছেলের কারণে যাতে আব্বা মার নাম কাইটে না যায়, এই জন্য আল্লাহ আমারে অর্ডার করছে নাবালেগ থাকতে ছেলেরে মাইরা দাও।